প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা। পর্যটকদের আকৃষ্ট করার মতো প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন রয়েছে এই জেলার পরতে পরতে। এর মধ্যে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশে পাগলা গ্রামের ভিতর প্রাচীন সভ্যতার নিদর্শন স্বরূপ দাঁড়িয়ে আছে পাগলা বড় মসজিদ। কালের নীরব সাক্ষী আল্লাহর এই ঘর মসজিদের গম্বুজগুলো বহু দূর থেকে পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয়। জানা যায় ১৯ শতকের প্রথম দিকে পাগলা রায়পুর মহাজন বাড়ির ইয়াসিন মির্জা তৎকালীন সময়ে একজন খ্যাতিমান ব্যবসায়ী ছিলেন। ব্যবসা সংক্রান্ত কাজে বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করতেন। এই ভ্রমণের সুবাদে তিনি বিভিন্ন দেশে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদের স্থাপত্যশৈলী দেখে নিজের গ্রামে এ ধরনের একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। তাঁর একক উদ্যোগে মসজিদটি নির্মাণের জন্য প্রকৌশলী আনা হয় ভারত থেকে। বর্তমানে মসজিদে প্রায় ১,০০০ লোক একসাথে নামাজ পড়ার ব্যবস্থা আছে। সামনে একটি ঈদগাহ আছে, প্রায় ২,০০০ লোক নামাজ পড়তে পারে। আমাদের প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ানো হয়। পবিত্র রমজান মাসে আমাদের সূরা তারাবি পড়ানো হয় এবং কেরাত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। নির্মাণ কাজ চলে প্রায় ১১ বছর। আধুনিক স্থাপত্যশৈলীর দ্বিতল বিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১৫০ মিটার এবং প্রস্থ ১০০ মিটার। মসজিদের উচ্চতা ৬০ ফুট। এই মসজিদ যখন প্রতিষ্ঠিত হয়, এই অত্র এলাকায় আমাদের জানার মতো কোনো মসজিদ ছিল না। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছিলেন এটা মসজিদ বানানোর জন্য। আমরা যতটুকু জানি ওনার নাম হলো মমিন আস্তাগার, যার পূর্বপুরুষ তাজমহলে কাজ করেছিলেন। আমরা যতটুকু জানি যে মুঘল ডিজাইন উপমহাদেশের মধ্যে একতলা ছাড়া হয় না, কিন্তু এটা দ্বিতল মসজিদ, অত্যন্ত ব্যয়বহুল। ৩টি বড় গম্বুজ এবং ৬টি সুউচ্চ মিনার রয়েছে মসজিদে। গম্বুজের উচ্চতা ২৫ ফুট বলে জানা গেছে। তবে পুরো দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন প্রতি বছর। পাকিস্তান শাসন আমলে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান মসজিদটি দেখতে এসেছিলেন। সিলেট থেকে ৪০ কিলোমিটার দূরে পশ্চিম পাগলাবাজারের রায়পুর সংলগ্ন সুরমা নদীর শাখা মহাসিং নদীর পারে মসজিদটির অবস্থান, যে কারণে মসজিদের প্রাকৃতিক পরিবেশও মনোমুগ্ধকর। মসজিদের পাশে একটি ঈদগাহ রয়েছে, এটিও একটি ঐতিহ্যবাহী স্থান।